নমস্কার দর্শক বন্ধুগণ, বড় ধানের অধিক ফলন এবং অধিক পাশ কাঠি এবং গাছকে সুস্থ সবল এবং সবার থেকে সেরা ফলন পাওয়ার জন্য এবছর বড় ধান চাষে প্রথম চাপানোর ক্ষেত্রে কী প্রয়োগ করবেন এবং অতি অল্প খরচের মধ্যে কখন কোনটা কী প্রয়োগ করা অবশ্যই দরকার, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জানাবো। সস্তার মধ্যে সমস্ত খাদ্য চাহিদা আপনারা পূরণ করতে পারবেন বড় ধান চাষের। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই লাইক দিয়ে দেখতে থাকুন, আপনাদের অবশ্যই কাজে আসবে। তো যাদের বড় ধান চাষের ক্ষেত্রে যাদের বড় ধান রোপণ করা মোটামুটি 20 থেকে 21 দিন পার হয়ে গেছে এবং আপনাদের বড় ধান রোপণ করার পর ধান গাছের বয়স বর্তমানে 20 থেকে 30 বা 32-35 দিনের মধ্যে রয়েছে, তারা আর দেরি না করে প্রথম চাপানোর কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। তো এই সময় অবশ্যই ধানের জমিতে যে সমস্তগুলো আপনারা সার আগে কাদায় প্রয়োগ করেছিলেন, সেক্ষেত্রে আপনারা কেউ হয়তো ডিএপির কম্বিনেশন দিয়ে তার সাথে পটাশ দিয়ে আপনারা মাটি তৈরি করেছিলেন, কেউ হয়তো সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি দিয়ে, বা কেউ হয়তো এনপিকে জাতীয় সার দিয়ে আপনারা জমি তৈরি করেছিলেন। তো সেই সময় যে যেরকমভাবে সার প্রয়োগ করেছেন ঠিক আছে, খুব ভালো রকমের পরিচর্যা করেছেন, অবশ্যই ভালো। তবে এর পরবর্তীকালে প্রথম চাপানে অবশ্যই এই সময় প্রথম চাপানে যারা সার প্রয়োগ করতে যাচ্ছেন তারা অবশ্যই টাটা রেলি গোল্ড ব্যবহার করবেন। এই টাটা রেলি গোল্ড এমন একটি খাদ্যমূল্য যেখানে আপনারা মাটিতে এর আগে পূর্ববর্তী যে সমস্ত সারগুলো প্রয়োগ করেছেন সমস্ত সার ধান গাছকে খেতে সাহায্য করবে, মাটির কন্ডিশন ভালো রাখতে সাহায্য করবে। এর মধ্যে কতগুলো এমন উপাদান রয়েছে যেগুলো মাইক্রোরাইজার মতো হাইফি গঠন করবে এবং হাইফি গঠন করে মাটি থেকে সমস্ত পুষ্টিরস শোষণ করে গাছকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে, গাছের শিকড় একেবারে মজবুত করবে এবং লম্বা করবে। তার সাথে গাছকে বিভিন্ন আবহাওয়ার ধকলজনিত যে সমস্যা, সেই আবহাওয়ার ধকলজনিত সমস্যা থেকে যথেষ্ট পরিমাণে দূরে রাখতে সাহায্য করে এই টাটা রেলি গোল্ড যদি আপনারা ব্যবহার করতে পারেন। এবং সর্বোপরি মাটির কন্ডিশন খুব ভালো রাখে এবং এর এত বিভিন্ন উপকারিতা রয়েছে সেটি বলতে গেলে ভিডিওটি দীর্ঘ সময় লেগে যাবে। তো সে যাই হোক, আপনারা চেষ্টা করবেন 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে মোটামুটি 1.5 কেজির মতন এই টাটা রেলি গোল্ডকে ব্যবহার করার। এবং এর পরবর্তীকালে যে খাদ্য মৌল উপাদানের কথা বলবো, যেটি হচ্ছে প্রথম চাপানোর জন্য অত্যন্ত বেস্ট একটি উপাদান এবং অত্যন্ত প্রয়োজনীয়, যে ক্ষেত্রে আপনাদেরকে গাছের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করার সাথে সাথে গাছকে সবুজ রাখার সাথে সাথে গাছের মধ্যে গাছের মধ্যে প্রচুর পরিমাণে পাশ কাঠি আসার জন্য যেটি সব থেকে বেশি সাহায্য করে সেটি হচ্ছে জিঙ্ক খাদ্য মৌল। তো অবশ্যই আপনাদেরকে এক্ষেত্রে জিঙ্ক সার অবশ্যই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনারা হয়তো জিঙ্ক সালফেট একত্রিত ফর্মুলেশনে বাজারে বিভিন্ন প্যাকেট জাতীয় পাওয়া যায়, সেগুলো এনে ব্যবহার করতে পারেন, বা শুধু আলাদা 21% জিঙ্ক বা 33% জিঙ্ক পাওয়া যায় আলাদা, সেইগুলোও এনে ব্যবহার করতে পারেন। পছন্দ আপনার, কোনটি ব্যবহার করছেন সেই অনুপাতে ডোজ ব্যবহার করবেন, দোকানে কেনার সময় বুঝে নেবেন। এবং সাধারণত যারা জিঙ্ক সালফেট ব্যবহার করবেন 33% জাতীয় জিঙ্ক, তারা সেক্ষেত্রে সাধারণত 1.5 থেকে 2 কেজির হারেও ব্যবহার করতে পারেন প্রতি 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে। আপনারা যে কোনো একটি ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবেন, আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো অবশ্যই এক্ষেত্রে আপনাদের বড় ধানের পাশ কাঠি বেশি আনার জন্য, ধানের গুছিকে বেশি বাড়ানোর জন্য, গাছকে মোটা শক্ততাজা করার জন্য সেক্ষেত্রে অবশ্যই জিঙ্ক সালফেট অবশ্যই ব্যবহার করবেন। এবং এই জিঙ্ক সার ব্যবহার করার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে, যাতে ধান গাছ একেবারে গাছের পাতাগুলো একেবারে সবুজ থাকে, গাছের মধ্যে রোগ পোকার উপদ্রব সে হারে আসে না, গাছের মধ্যে ক্লোরোফিলে যথেষ্ট পরিমাণে সক্রিয়তা বজায় থাকে, গাছের বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি সমস্ত কিছু অ্যাক্টিভ থাকে এবং গাছের মধ্যে ধান গাছের পাতা ধূসর বর্ণ না হয়, বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনজনিত সমস্যা না আসে, তার জন্য অবশ্যই ম্যাগনেসিয়াম অবশ্যই ব্যবহার করতে পারে। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও ম্যাগনেসিয়াম সালফেট একত্রিতভাবে পাওয়া যায়, সেটিও এনে বিঘা প্রতি 1 থেকে 2 কেজি হারে ব্যবহার করতে পারেন, বা আলাদা শুধু ম্যাগনেসিয়াম পাওয়া যায়, সেই ম্যাগনেসিয়াম সারকে আলাদাভাবে এনেও এগুলোর সাথে মিশ্রিত করে অবশ্যই ব্যবহার করতে পারেন। এর দাম কিন্তু খুব একটা বেশি নয়, সাধারণত 80 থেকে 90 টাকা কেজি আপনারা পেয়ে যাবেন। এটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এবং সর্বোপরি যেটা না দিলেই নয়, এই বড় ধান চাষের ক্ষেত্রে প্রথম চাপানে আপনারা সার প্রয়োগ করছেন, যে সারের ক্ষেত্রে নাইট্রোজেন থাকবে না সেটা না বললেই নয়। তাই সেক্ষেত্রে নাইট্রোজেনজনিত সার অর্থাৎ ইউরিয়ার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে প্রতি 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে এক্ষেত্রে ইউরিয়া সার অবশ্যই আপনাদেরকে প্রয়োগ করতে হবে, যার ডোজ হচ্ছে সাধারণত 8 থেকে 12 কেজি বা হাইয়েস্ট 15 কেজির মধ্যে। আপনাদের গাছের কন্ডিশন, এর আগে কী সার কত পরিমাণে ব্যবহার করছেন সেই অনুপাতে কিন্তু এই ডোজটা আপনারা নির্ধারণ করবেন। অতিরিক্ত বেশি পরিমাণে কোনো মতে ব্যবহার করতে যাবেন না, বা অতিরিক্ত খুবই কমও ব্যবহার করবেন না। সঠিক প্রয়োজনে গাছের অবস্থা বুঝে, জমির কন্ডিশন বুঝে সেই সার প্রয়োগ করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই সময়ের জন্য সব থেকে প্রয়োজনীয় খাদ্যমূল্য হচ্ছে ইউরিয়া। তো প্রথম চাপানোর ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক চাষি ভাইদেরকে ইউরিয়া প্রয়োগ করতে হবে ধান গাছের সঠিক পরিমাণে বৃদ্ধি বজায় রাখার জন্য, গাছের বাকি আরও অন্যান্য যে
তার মধ্যে ফিজিওলজিক্যাল প্রসেসগুলো চলছে কন্টিনিউ, সেই সমস্তগুলোকে অনবরত চালানোর জন্য এই 21 থেকে 30 দিনের মাথায় অবশ্যই পাশ কাটি ঠেলা থেকে শুরু করে গাছের বিভিন্ন বৃদ্ধি থেকে শুরু করে গাছের মধ্যে বিভিন্ন ক্লোরোফিলের সক্রিয়তা বজায় রাখা, সালোক সংশ্লেষ প্রক্রিয়া সঠিকভাবে চালনা করা, সমস্ত কিছুর জন্য ইউরিয়া কিন্তু দরকার। তাই সেক্ষেত্রে সঠিক ডোজে যে হারে বলা হলো সেই ডোজে ইউরিয়া ব্যবহার করবেন এবং অন্য যে সমস্ত সারগুলো কথা বলা হলো সেই সমস্ত সারগুলোর সাথে ব্যবহার করে মিশ্রিত করে একত্রিতভাবে জমিতে সঠিক পরিমাণে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিবেন এবং সব থেকে ভালো রেজাল্ট দেখতে পাবেন। বড় ধান চাষের ক্ষেত্রে প্রথম চাপানে এই যে সমস্ত সারগুলোর কথা বলো, এই সমস্ত সারগুলো যদি আপনারা সঠিকভাবে এনে ব্যবহার করেন আর সাধারণত সে হারে আপনাদের গাছের আর অন্যান্য কিছু সমস্যা অত সহজে আসবে না। গাছ দীর্ঘদিন সুস্থ সবল থাকবে এবং ফলন আপনারা অবশ্যই অন্যান্য বছরের তুলনায় ভালো দেখতে পাবেন যদি এগুলো সঠিকভাবে মেনটেন করে প্রয়োগ করতে পারেন এবং সঠিক সময় যদি প্রয়োগ করতে পারেন। তো দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অন্যান্য আপনাদের মতো চাষি ভাইদের কাছে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা হচ্ছে পরবর্তীকালে বিভিন্ন স্প্রে পরিচর্যা, দ্বিতীয় চাপান এবং শেষ চাপান ইত্যাদি কিছু যাবতীয় পরিচর্যা নিয়ে। নমস্কার।